নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, অবশেষে কলকাতায় চলে এলেন জেমি ম্যাকলারেন। 3 দিন আগেই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে জেমি চলে আসছেন, সেই রকমই তিনি কিন্তু চলে এলেন। এবার ব্যাপার হচ্ছে, মিগুয়েল ফিগুয়েরা তার কিন্তু রবিবার কলকাতায় আসার কথা থাকলেও বিমান সমস্যার কারণে, যেহেতু মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে তাই বিমান সমস্যা থাকার কারণে তিনি কিন্তু আসতে পারেননি। তো অবশেষে তিনি কিন্তু মঙ্গলবার মাঝরাত 2:30টার সময় তিনি কিন্তু আসছেন। মানে আজকে মঙ্গলবার, আজকে মাঝরাত 2:30টার সময় আসছে, মানে বুধবার ভোরে কিন্তু কলকাতায় ল্যান্ড করতে চলেছেন এই মোহনবাগানের নতুন বিদেশি মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা। তো যদি রবিবার আসতেন আজকের ম্যাচে, মানে তিনি ফার্স্ট 11-এ না থাকলেও রিজার্ভ বেঞ্চে উপলব্ধ থাকতেন, কিন্তু সেটা আর হলো না। আজকের ম্যাচে কোনোভাবেই তিনি কিন্তু উপলব্ধ থাকবেন না, এইটা কিন্তু একদমই বুঝতেই পারছো তোমরা। এবার ব্যাপার হচ্ছে, জেমি ম্যাকলারেন যেহেতু তিনি কলকাতায় চলে এসেছেন, তাই তিনি আজকের ম্যাচে তিনি ফার্স্ট 11-এ তো থাকবেনই না, কিন্তু রিজার্ভ বেঞ্চে তার কিন্তু একটা থাকার যথেষ্ট সম্ভাবনা থাকছে। এবার দেখো, জেমি ম্যাকলারেনকে রেজিস্টার করানো আছে ডুরান্ড কাপের জন্য। তো তাকে যদি মাঠে নামাতে চান কোচ প্যানোস, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। তো এবার ব্যাপার হচ্ছে, ডুরান্ড কাপের আজকের ম্যাচে মোহনবাগান মাঠে নামতে চলেছে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে, যেটা কিন্তু সন্ধ্যেবেলা 7টা থেকে হতে চলেছে। তো এই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেই কারণে অবশ্যই তোমরা এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই ফলো করে নিও। তো ভিডিওটা সকলেই কি দেখো ভালোভাবে, কেউ দেখোই না, সেই যে জিনিসগুলো আমি ভিডিওতে বলে দিচ্ছি সেম প্রশ্নই আবার কমেন্টের মাধ্যমে তোমরা জিজ্ঞাসা করছো, সেই জন্য বলছি ভিডিওটা ভালো করে দেখে নাও। তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অবশ্যই টেলিগ্রামটা ফলো করে নিও এবং এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা মাস্ট। তো এবার প্লেইং 11 নিয়ে আলোচনা করি। তো প্যানোস তিনি কিন্তু খুবই খুঁতখুঁতে একজন কোচ, যেখানে সমস্যা হচ্ছে একদমই সেগুলোকে সঙ্গে সঙ্গে মিটিয়ে ফেলবার চেষ্টা করছেন। তো আজকের ম্যাচে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে ফার্স্ট 11-এ, সেই রকমই জানা গেছে। তো আজকে আপুইয়া তিনি কিন্তু থাকছেন না, তার ইনজুরি রয়েছে, সেই কারণে তিনি গতকালকে প্র্যাকটিসও করেননি, তাই তাকে নিয়ে কোনোভাবে ঝুঁকি নিতে নারাজ কোচ প্যানোস, সেই কারণে আপুইয়া তিনি কিন্তু থাকছেন না। তো 4-2-3-1 ফরমেশনে দল নামাবে মোহনবাগান, যেখানে গোলকিপার ভিসাল, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে অভিষেক টেকচাম, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে আলবার্টো আর রাহুল ভেকে, 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার থাপাট, দীপক টাংরি, 3জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট উইংয়ে লিস্টন, লেফট উইংয়ে দেজান রাজিচ, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল, 1জন ফরওয়ার্ডস মনভীর। তো এইরকম কিন্তু হতে পারে মোহনবাগানের প্লেইং 11 আজকের এই ডুরান্ড কাপের ম্যাচের জন্য। তো তোমাদের মতে বেস্ট প্লেইং 11 কি হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের ষষ্ঠ বিদেশি নিয়ে। তো মোহনবাগানের ষষ্ঠ বিদেশি নিয়ে তোমাদের অনেকেরই অনেক কোশ্চেন থাকছে। তো এতদিনে ডিল ডান হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও অবধি কোনো ডিল ষষ্ঠ বিদেশির জন্য ডান করতে পারেনি মোহনবাগান। তো ব্যাপারটা হচ্ছে, মোহনবাগান যে সমস্ত বিদেশিদের টার্গেট করেছিল ষষ্ঠ বিদেশি করবার জন্য, তারা কিন্তু কেউই আসতে চায়নি ভারতে, তারা কিন্তু অন্য কোনো নতুন দলে তারা সই করে দিয়েছে। তো এবার মোহনবাগান কিন্তু আজকে এই 4 তারিখ, আজকের এই মোহনবাগানের ডুরান্ড কাপের ম্যাচের পর আগামীকাল কি পরশু দিন, এই দুদিনের মধ্যে কিন্তু একটা বৈঠকে বসবে মোহনবাগান ম্যানেজমেন্ট আর কোচ প্যানোস। তো সেখানে কিন্তু ষষ্ঠ বিদেশি নিয়ে আলোচনা হবে এবং সেখানে কিন্তু মোহনবাগান তাদের ষষ্ঠ বিদেশি আনার ক্ষেত্রে প্ল্যান বি নিয়ে আলোচনা করবে। তো এবার দেখা যাক মোহনবাগানের নতুন ষষ্ঠ বিদেশি কে হয়। তিনি তো একজন স্ট্রাইকার হবেনি, এবার দেখা যাক কে হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।